হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে যারা ছিলেন তারাও ক্ষতিগ্রস্ত, ইব্রাহিম নবীর উম্মতরাও ক্ষতিগ্রস্ত। এক কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর যত মানুষ পৃথিবী থেকে বিদায় হয়েছে, সামনে যত মানুষ পৃথিবীতে আগমন করবে, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুলাইমান পয়গম্বর জিন্দাতিদেরকে দিয়া বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন। যখন মসজিদ বানাইতেছে জিনজাতিরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুলাইমান পয়গম্বরকে আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর, আমি এসেছি। তো সুলাইমান পয়গম্বর বললেন, আজরাইল আপনি কেন আসছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। এদিকে সুলাইমান পয়গম্বর জিনদের দিয়া মসজিদ তৈরি করতেছে। তো সুলাইমান পয়গম্বর আজরাইলকে বললেন, আমি তো মসজিদ বানাইতেছি, আমার দিলের বড় তামান্না মসজিদ বানানো শেষ হলে এরপরে যেন আমাকে নিয়ে যাওয়া হয়, জান কবজ করা হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো সুলাইমান পয়গম্বরের উপরে, ও সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে যেই পরিমাণ হায়াত দিয়েছি সেই হায়াতের সমষ্টিগত হিসাব শেষ হয়ে গেছে, এখান থেকে একটা সেকেন্ড বেশি সময় তোমাকে আমি দিব না। মসজিদ বানানোর দায়িত্ব আমার। হযরতে আজরাইল জান কবজ করলেন সুলাইমান পয়গম্বরের। সুলাইমান পয়গম্বরের জান কবজ করা হয়ে গেল। হযরতে সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের সামনে লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় আজরাইল জান কবজ করলেন। সুলাইমান পয়গম্বর লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। মসজিদ বানানো যখন শেষ হয়ে গেল, জিন জাতিরা মসজিদ তৈরি করলেন, টাইলস লাগালেন, কারুকার্যের কাজ সমাধা করলেন, রং সব কিছু কমপ্লিট করার পর হঠাৎ করে তাকিয়ে দেখে সুলাইমান পয়গম্বর লাঠি থেকে জমিনে পড়ে যায়। জমিনে যখন পড়ে গেলেন, জিনজাতিরা দৌড়ায় আসলেন সুলাইমান পয়গম্বরের কাছে। এসে দেখেন সুলাইমান পয়গম্বর যে লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিলেন, সেই লাঠিতে ঘুণ ধরে গেছে। দার্শনিকরা, জিনদের দার্শনিক আর বৈজ্ঞানিকরা বড় রিসার্চ করে বের করলেন, সুলাইমান পয়গম্বর আজকে মরে নাই, বরং আজ থেকে প্রায় 350 বছর আগে হযরতে সুলাইমান পয়গম্বরের ইন্তেকাল হয়েছে। এই কথা বলার কারণ হলো, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় দিয়েছেন সেই সময় থেকেও তাকে একটা সেকেন্ড বাড়ায় দেওয়া হয় নাই, একটা সেকেন্ডের সময়ও তাকে দেওয়া হয় নাই। ঠিক আমি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় দিয়েছেন এই সময় থেকে আমি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ড সময় বেশি দিবেন না। এমন এক দামি মূল্যবান সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে যারা ছিলেন তারাও ক্ষতিগ্রস্ত, ইব্রাহিম নবীর উম্মতরাও ক্ষতিগ্রস্ত।
এক কথা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর যত মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়েছে, সামনে যত মানুষ পৃথিবীতে আগমন করবে, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণে গুণান্বিত যারা, এরা ছাড়া যত মানুষ আসছে, এসেছিল, এখন আছে, সামনে যারা আসবে, 4 গুণে গুণান্বিত যারা, এরা ছাড়া সকল মানুষই ক্ষতিগ্রস্ত। 4 গুণে গুণান্বিত কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 1 নাম্বার হলো যারা ঈমান আনয়ন করেছে। ঈমানের দাম কত? সারা পৃথিবীতে যা কিছু আছে সবগুলো যদি এক পাল্লায় দেওয়া যায়, আর প্রথম কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্য পাল্লায় দেওয়া যায়, সমস্ত পৃথিবীর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহ পাকের কাছে অনেক বেশি ভারী হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর কোন মানুষ যদি জবান দ্বারা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, দান সদকা করে নাই, আল্লাহর হাবিব বলেন শুধুমাত্র জবান দ্বারা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী ফরমান ফাদাখালাল জান্নাহ, আল্লাহ পাকের এই বান্দা জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি ইন্তেকাল করবে, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত দাম ঈমানের, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 4 গুণের গুণান্বিত যারা, তাদের মধ্যে 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। নেক আমল হলো পৃথিবীতে যত নেক আমল আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ আদায় করা। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল দুনিয়াতে আল্লাহ দেন নাই। আমরা যে যে আমল করি না কেন, প্রত্যেকটা আমলই তো রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব কিছু রেকর্ড হচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমাদের আমল নামাতে যত আমল আছে, সবচাইতে ছোট্ট আমলটাও রেকর্ড হচ্ছে, এটা লেখা হচ্ছে। সবচাইতে দুর্বল গুনাহটা, সামান্য গুনাহ, সেটাও লেখা হচ্ছে, রেকর্ড। আমাদেরকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই, আমাদের পিছনে নজরদারি করার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছে। তাই বলতেছিলাম, পৃথিবীতে আল্লাহ পাক যত আমল দিয়েছেন, সব আমলের চাবিকাঠি হলো নামাজ। আল্লাহর নবী ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুস সালাতুল জান্নাহ, আল্লাহর নবী বলেন নামাজ হলো জান্নাতের চাবি। 4 আমলনামার মধ্যে নামাজ আছে, তার কাছে জান্নাতের চাবি আছে। যার আমলনামার মধ্যে নামাজ নাই, তার কাছে জান্নাতের চাবিও নাই। চাবি না থাকলে জান্নাতে ঢোকা যাবে না। চাবি না থাকলে তো ঘরেই ঢুকুন যায় না। ঘরের জানালা দরজা বন্ধ, ঘরের মধ্যে বড় এক তালা, ঘরে ঢোকান যাবে না।
তোর জান্নাতের তালা খুলবেন কি দিয়া? শুধু তাই নয়, আল্লাহ নবী অন্য হাদিস শরীফে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার কাছে যখন আল্লাহ তাআলা হিসাব চাইবেন, সবার শুরুতে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে যেই আমলের হিসাব চাইবেন সেই আমলটাই হলো নামাজ। আল্লাহ সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হলো নামাজ। সেই জন্য আমি মাঝে মাঝে বলি, হজ করেছেন, যাকাত দিয়েছেন, রোজা রেখেছেন, দান সদকার কোনো কমতি রাখেন নাই, সব করেছেন, অথচ নামাজ পড়েন নাই। আমল নামার দিকে যখন তাকানো হবে, আল্লাহ পাক যখন দেখবেন সব আছে, নামাজ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল নামাকে বাজেয়াপ্ত ঘোষণা করে দিবেন। ওটা চলবে না, পচা আমল। এই আমল দ্বারা আল্লাহ পাকের দরবারে কোনো কাজে লাগবে না। আল্লাহর হাবিব বলেন, কুররাতু আইনি বিসসালাহ। নামাজ হলো আমার চোখের শীতলতা। নামাজের দৃশ্য দেখলে আমার বড় আনন্দ লাগে। তাই তো অন্তিম মুহূর্তে আল্লাহ পাকের হাবিব হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মসজিদে নববীতে আল্লাহ পাকের বান্দি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথাটাকে উঁচু করে ধরলেন। আল্লাহ পাকের হাবিব মসজিদে নববীর দিকে তাকাইয়া দেখলেন হযরতে আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের হাবিব চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, আপনি কেন কাঁদছেন? আমার আব্বা আপনার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করছে, সেই জন্য আপনি কাঁদছেন নাকি? আল্লাহ পাকের হাবিব বলেন, না আয়েশা, আমি এই জন্যে কাঁদি না, আমি এই জন্যে কাঁদি, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত নামাজ প্রতিষ্ঠা করার জন্যে যেই পরিশ্রম আমি করেছি, আজ আমি বুঝলাম আমার ইন্তেকালের পরে আমি যদি দুনিয়াতে নাও থাকি, আমার উম্মতরা এইভাবে জামাতবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করবে। আমি এই আনন্দে কাঁদতেছি। তো নামাজ হলো, আল্লাহ পাকের নবী বলেন, নামাজ হলো আমার চোখের শীতলতা। এই সূরাতুল আসরের দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো যারা ঈমান আনয়ন করেছে। প্রথম নাম্বার কর্মসূচি যারা ঈমান এনেছে, দুই নাম্বার যারা আমলে সালেহ করেছে, তিন নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে চলেছে এবং মানুষকে হকের পথে দাওয়াত দিয়েছে। চতুর্থ নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদে যারা নিজেরা ধৈর্য ধারণ করেছে এবং মানুষদেরকে ধৈর্যের সবক পড়িয়েছে, ধৈর্য ধরার জন্য আহ্বান করেছে, তাগিদ করেছে, গুরুত্ব দিয়েছে। এই চার কর্মসূচি এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন। এই চার গুণে গুণান্বিত যারা, তারা ছাড়া পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কেবলমাত্র এই চার গুণে গুণান্বিত যারা, তারাই লাভবান,